আরেকটা জিনিস দেখেন, আমাদের এই আমরা নর্মালি এই তিনটা রডই 32 mm রড দিয়ে সাপোর্ট দেই। তো এইখানে ওরা হচ্ছে দুই পাশে 32 মিলি রড দিয়ে সাপোর্ট দিছে, কিন্তু মাঝখানে যেটা দিছে সেটা হলো 25 মিলি রড। তো এই যে মাঝখানে এখানকার 25 মিলি রড স্ট্রেইটই আছে, এটাও স্ট্রেইটই আছে, এটাও প্রবলেম হয় নাই। কিন্তু প্রবলেম হয়েছে এই যে এখানে এটা এরকম বাঁকায় গেছে। এখানে আসেন, এই পাশ থেকে না দেখলে বাঁকায় গেছে এটা বোঝা যাবে না। তো ওই যে প্যারালাল ওই পাশে দান, এইখান থেকে দেখলে বাঁকা বোঝা যাবে। এই যে বাঁকা দেখা যাচ্ছে, বাঁকা বাঁকা হয়ে গেছে। তো এটা বাঁকলো কেন? লোডের কারণে বাঁকছে। এখন ঘটনা হচ্ছে লোড কি এখানে কম না না এখানে বেশি? না, লোড তো ইউনিফর্মলি মোটামুটি সেম, যদিও ল্যাপ লেন্থের জায়গাতে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। কিন্তু এটা বাঁকায় যাওয়ার মূল কারণ হচ্ছে ওই যে সেম স্লেন্ডারনেস রেশিও। কলাম যত লম্বা হবে তার বাকলিং এর প্রবাবিলিটি তত বেশি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এখানে